হ্যাঁ, আমার হলো বিগত স্বৈরাচার শেখ হাসিনা আমলে একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানিমূলক করে আমাকে চাকরিচ্যুত করা হয়। তাদের অন্যায় আদেশ মানি নাই। তাদের হলো বা ওই ওই হুকুম জেলা অবৈধ হুকুম মানি নাই। এই জন্য আমাকে মিথ্যা একটা মামলা দিয়ে ষড়যন্ত্রমূলক করে একটা ফৌজদারি মামলা দিয়ে সেই মামলাতে আমি নির্দোষী খালাসে পাইছি। তারপর আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা আমাদের এই ২০০০ ভিকটিম পরিবার সবাই মানবতার জীবনযাপন করতেছি। আমরা আপনাদের মাঝে সরকারকে জানাতে চাই, আমাদের জানাই সবাইকে আমরা বহাল করা হয়, সবাইকে চাকরিতে নেওয়া হয়। আমরা খুব অসহায় জীবনযাপন করতেছি। আমাদের ফ্যামিলি খুব আমরা দুর্ভোগের মধ্যে আছি। বাচ্চা-কাচ্চা পড়াশোনা করা পারতেছি না, খরচ দিতে পারতেছি না। এক কথায় আমরা তো এই বয়সে কি করব? আমাদের সামান্য ছোটখাটো বিষয় নিয়ে আমাদের বড় ধরনের পানিশমেন্ট দিয়ে গেছে স্বৈরাচার শেখ হাসিনা আমলে যারা আহ, এই যে বেনজির হারুনের যে লোকজন ছিল এখন পুলিশ হেড করে এখনো শেখ হাসিনা দোসরা বসে আছে, বসে থাকে তারা কলকাতায় নাড়তেছে। আমাদের দাবি আমাদের সবাইকে পোশাকটা আমার সম্মানটা ফিরে দেখ, আমার পোশাকটা ফিরে দেখ, আমরা সবাই সুন্দরভাবে জীবনযাপন করবো। আমরা সবাই মানবতার পুরী ছিলাম আর মানবতা ভাবে আমরা আমার দেশ সেবা করবো আমরা সবাইকে এইটুকু ভাই আপনার। হ্যাঁ, আমাদেরকে ৫-৬ মাস ধরে আমাদের চাকরি দিবে, আজ দিবে, কাল দিবে, এভাবে করতে করতে আমার ৫-৬ মাস ধরে আমাদেরকে হলো ঘোরাচ্ছে, আমাদের সঙ্গে ছলনা করতেছে। এই জন্য আমরা আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করছি যে কি আমাদের রেজাল্ট, আমার রেজাল্ট দেয় না, আমাদেরকে ঘুরায়, আমাদের প্রলোভন দেয়। আমাদের 80-90% বহাল করার কথা। বিগত স্যার ছিল উপদেষ্টা, সাফাত স্যার ছিল শহর উপদেষ্টা, স্যারের লিখিত চিঠি আকারে আমাদের প্রুজেক্ট করা, আমাদের 80-90% নেওয়ার বহাল করার কথা, সেটা নিয়ে আমাদের তালবাহানা করতেছে, আমাদের নিচ্ছে না। আমাদের দাবি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের পুলিশ সবাইকে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। আমরা সবাই মানবতার জীবনযাপন করতেছি, আমরা খুব কষ্টে আছি, আমাদের কষ্ট দেখার কেউ নেই। হয় আমরা চাকরি ফিরে ফিরে দিবে, না হয় আমাদের রাস্তায় মরা, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। আমাদের ফ্যামিলির কাছে মুখ দেখতে আমরা বলে আসছি আর বাড়ি ফিরবো না, আমরা এখানে আমাদের আমরা আত্মহত্যা করে এখানে মারা যাবো।